ইরান আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের যেই আলটিমেটাম বা হুমকি তার জবাব দিয়েছে এবং তারা বলেছে আরো অনেক বেশি বিধ্বংসী হামলা চালানো হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরো অনেক বেশি বিধ্বংসী পাল্টা জবাব দেওয়া হবে বলে সোমবার সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম আইআরআইবির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলছেন যে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের আক্রমণাত্মক এবং প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপগুলো হবে আরো অনেক বেশি বিধ্বংসী এবং বিস্তৃত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিচ্ছে, অর্থাৎ বলছে যে বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু সবগুলো উড়াই দেওয়া হবে। হরমুজ প্রণালী খুলে দিতে একটি চুক্তিতে আসতে তেহরানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি এই হুমকি দেন। এখন পাল্টা হুমকি দিল ইরান। আরো গণমাধ্যমগুলোতে এসছে যে ধ্বংসযজ্ঞের হুমকি ট্রাম্পের, ইরান অনড়। যদিও এর মধ্যে একটা মানে আলটিমেটামের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, তার ভবিষ্যৎ কি বোঝা যাচ্ছে না। ইরানে এক সফল অভিযান চালিয়ে মার্কিন বিমান সেনা উদ্ধারের দাবি করছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেগুলো উদ্ধার হয়েছে, কিন্তু হরমুজ প্রণালী তো বন্ধ আছে এবং নরক নামিয়ে আনার হুমকি দিছে। জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘারি বলছেন দেশটির জনগণ তাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় সব শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। এখন হুমকি পাল্টা হুমকি চলবে নাকি মানে এর কোনো ৪৫ দিনের যে যুদ্ধবিরতির শর্ত সেটা সামনে আসবে, জিনিসটা খুব ক্রুশিয়াল। কারণ ইরান বারবার বলছে যে অস্থায়ী যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব বা বন্ধ এটা কোনো সমাধান না। তারা চায় স্থায়ীভাবে যাতে একটা চুক্তি হোক, যাতে আর এই টেনশনটা না হয়। টেনশন হলে ইরান তার জনগণের উন্নতি করতে পারবে না এবং তাদের দেশের যে সংকট, সে সংকটটা থেকে যাবে। সেই কারণে তারা একটা স্থায়ী যুদ্ধবন্ধ চায়, কিন্তু ট্রাম্প তাতে রাজি না এবং তার লক্ষ্য হচ্ছে অব্যাহতভাবে মানে হামলা চালায় যাওয়া এবং কুপকাত করা। তো এই অবস্থার মধ্যে আবার তেহরান প্রদেশে মার্কিন ইসরায়েলি হামলায় ৬ শিশু নিহত হয়েছে, এই খবর পাওয়া যাচ্ছে। এমনকি তেহরানের একটি বিদ্যালয়ে হামলা হয়েছে, কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে। এইভাবে চলছে। আর অন্যদিকে স্টার সানডে লেবাননে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত হয়েছে। লেবাননও থেকেও হিজবুল্লাহরা হামলা চালাচ্ছে নিয়মিতভাবে ইসরায়েলে, এবং হুতিরাও একদম সর্বশেষ যে ঘটনাটা ভয়ঙ্কর, যে তারা এই একটা যুদ্ধ নৌবহরে, ইসরায়েলের নৌবহরে হামলা চালাইছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তো সব মিলায় আজকে কালকের মধ্যে একটা চূড়ান্ত পরিণতি বোঝা যাবে যে যুদ্ধবিরতির আলোচনা জন্য হামলা বন্ধ হবে নাকি সত্যি সত্যি ট্রাম্প তার লক্ষ্য অনুযায়ী চূড়ান্ত হামলা করবে। আর সেই হামলা যদি সত্যি সত্যি হয়, ইরান সেটাকে কিভাবে সামাল দেবে, আজকে কালকে এই ২ দিনের মধ্যেই দর্শকের ফয়সালা হবে।